টাকা নিয়ে একটা হাসি দিয়ে আমার কাছ থেকে ঘুরতে পারবে। বাইরে যাওয়ার পরে গোয়ালবাড়ি মোড় পর্যন্ত যায়, যাওয়ার পরে গুলি খায়। গুলি খাওয়ার পরে দুই ছেলে দেখে রাস্তায় পরে দাফড়াইতেছে। তখন ওই দুই ছেলে নিয়ে কাজলা অনবিল হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন ওইখানে ডাক্তার বলে যে ছেলেটা তো নাই, কোন রকম একটুই আছে, তোমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাও। তখন ওই দুই ছেলে তখন এক রিক্সাওয়ালারে ডাক দেয়। ওই রিক্সা চালা ছিল আমার স্বামী। তখন আমার স্বামীরে ডাক দেয়। তখন আমার স্বামী কয় হ্যাঁ আমি ঢাকা মেডিকেল নিয়ে যাবো। তখন আমার স্বামী আমার সন্তানকে উঠাইতে যায়, দেখে তার ছেলে। তখন 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 তার শিক্ষার কান্নাকে দেখে যে বাবা সে জানে তার কত কষ্ট। তখন আমার স্বামী আমারে ফোন দেয়। আমি ছিলাম পাকঘরে। আমি পাকঘর থেকে রান্না করে ঘরে আসছি, এসে দেখি মোবাইল বাজে। তখন আমি মোবাইলটা ধরে দেখি 6টা মিস কল উঠছে। তখন আমি আমার স্বামীরে কই জ্ঞান সেদিন আবার কাজে গেছে, অনেকদিন ধরে কাজ করে না, ঘরে বাজার ঘাট নাই। তখন আমি কই জ্ঞান আমি কাজে গেছে, হয়তো কোনো কিছু হয়েছে নাকি। তখন আমি আমার মোবাইলটা ব্যাক করি। ব্যাক করার পরে আমার স্বামী কইতেছে তুমি কই, তোমার এত ফোন দেয়, তুমি যে ফোন ধরো না, তোমার ছেলে তো গুলি খেয়ে পড়ে রয়েছে। তখন আমি শিক্ষার কান্দাকাটি করতেছি। তখন আমার স্বামী আমার সন্তানদের নিয়ে ওই দুই ছেলে মিলে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ডাক্তাররা বলে এই ছেলে মারা গেছে, আপনারা নিয়ে চলে যান। তখন আমার স্বামী আবার ফোন দেয়। ফোন দিয়ে কয় তোমার ছেলে তো মারা গেছে, আমি অ্যাম্বুলেন্সে লাশ আনতেছি। তখন আমরা কান্দাকাটি। আমার ছেলে একটা সুইচ কারখানায় কাজ করতো, 8,000 টাকা বেতন পাইতো। আমার সন্তানের টাকা দিয়ে ঘর ভাড়া দিতাম। আমার স্বামী রিক্সা চালাইতো, সংসার চলতাম। তো অনেক সুখে ছিলাম। ওই যে বল খেলার ছবি দেখেন, ওইটা আমার সন্তান, আমার আমিনুল ইসলাম আমিন। আমার সন্তান কাজ করতো, শুক্রবারে বল খেলতো। আর আব্বু আমার একটু বকাবকি করতো, ঘরে না এসে পাইলে তো মা বাবারে কই আমার যেন না বকাবকি করে। আমার জীবনের খুব শখ আমি একটা ফুটবল খেলোয়াড় হব। আমার সন্তানের স্বপ্ন ছিল ফুটবল খেলোয়াড় হবে। আমিও স্বপ্ন দেখতাম যে আমার ছেলে কাজ কাম কইরা, গরিব মানুষ, যদি কোনোদিন কিছু করতে পারে, এটাও আমার গর্ব, বাপের গর্ব। কি অপরাধ ছিল আমার ছেলেটি গুলি করে মেরে ফেলালো? হ্যাঁ, আমি আমার সন্তানের বিচার চাই। যেই মারুক আমি তার বিচার চাই। জনগণের কাছেও কই বিচার চাই, সরকারের কাছেও বিচার চাই।